ইরানের পাশে আছি আমরা এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের পাশে আছি এবং দিন শেষে আমরা ইনসাফের পক্ষে আছি। মূল যারা আছে, যারা মানবতার বাণী আমাদেরকে শোনায়, তারা মানবতার বাণী দেখিয়ে আমাদেরকে সামনে মুড়ে ঘুরিয়ে আমাদের কাছে কড়া বিক্রি করে মানবতার, তারাই সব থেকে বেশি মানবতা বিরোধী কাজগুলো করে। তখন ফিলিস্তিনের 54,000 নারী এবং শিশু মৃত্যুর কারণ হয় তারা, সেটা তাদের কাছে হয় আত্মরক্ষা। আর আমার মুসলমান ভাইরা যদি নিজেদের আত্মরক্ষার জন্য ইট পাচ্ছেন মারে, সেটা হয় তাদের কাছে জঙ্গিবাদী। এখন 54,000 মানুষের মৃত্যু তাদের কাছে মানবতা হয় না, তাদের কাছে মানবতার বিবেককে তাদের জাগ্রত করে না, বিবেককে নাড়া দেয় না, তাদের কাছে আমরা মানবতার বয়ান শিখতে চাই না। আমরা তাদের কাছ থেকে মানবতার কোনো মূলক দেখতে চাই না, তাদের কাছ থেকে আমরা কোনো মানবতার করার বাণী শুনতে চাই না। আমরা চাই বিশ্ব শান্তি। এই বিশ্ব শান্তির জন্য যেভাবে তারা একত্রিত হয়েছে, সমস্ত কুকুর শক্তি একত্রিত হয়েছে, তেমনিভাবে সকল মুসলিম শক্তিকে একত্রিত হতে হবে। আজকে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, বিশ্ব মুসলিম শক্তি হওয়া রাষ্ট্রগুলোকে তারা যদি একত্রিত না হয়ে মিল্লাত ওয়াহিদার বিপরীতে মুসলিম ওয়াহিদা না গঠন করতে পারে, তাহলে পৃথিবী থেকে মুসলিম শব্দটা বিলীন হয়ে যাবে। আমাদেরকে এখন সর্বপ্রথমে যে কাজের জন্য একত্রিত হতে হবে সেটা হচ্ছে মানবতা রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায়, বিশ্বের মানুষের ভিতরে অর্থনৈতিক, সামাজিক, আর্থিক সব বিষয়ে শান্তির জন্য আমাদেরকে আগে যুদ্ধ বন্ধ করতে হবে। যারা নিজেদের রক্ষার পরিবর্তে বলে তা বলতেছে ইরান যদি নিউক্লিয়ার বোমা তৈরি করে তাহলে সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ, কিন্তু তারা যে নিউক্লিয়ার বোমা তৈরি করে সমস্ত বিশ্বের জন্য হুমকি তৈরি করে রেখেছে, সেটা নিয়ে তাদের কোনো গান নাই, তাদের কোনো কান্না নাই। আমরা বলতে চাই, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের ইতিহাস জানেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা কারবালার ইতিহাস জানেন। আমরা যুদ্ধ নয়, আমরা প্রতিনিধি, আমাদের সর্বশক্তি। আমাদের পরাজয় হওয়ার ভয় নাই, আমাদের পুতুলের হওয়ারও সর্বশক্তি। সবথেকে বলব, আমাদের যত মুসলিম রাষ্ট্র আছে, আমরা বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা বলবো ইরানের পাশে আছি আমরা এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের পাশে আছি এবং দিন শেষে আমরা ইনসাফের পক্ষে আছি। ইরান যদি কোনো একটা অমুসলিম কান্ট্রি হবে এবং তার উপরে যদি ইসরায়েল হামলা করেন, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিলাম এবং ভবিষ্যতে যদি চালায় তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ। শক্তি আমাদের ফিলিস্তিনে একাধিক হাজার হাজার মা বোন, আমাদের শিশু ভাই বোনদেরকে হত্যা করে রক্তাক্ত করে তারা ক্ষান্ত হয় নাই। তারা আরাকান রক্তাক্ত করে ক্ষান্ত হয় নাই, তারা কাশ্মীর রক্তাক্ত করে ক্ষান্ত হয় নাই, তারা গুজরাট রক্তাক্ত করে ক্ষান্ত হয় নাই, তারা উইঘুর রক্তাক্ত করে ক্ষান্ত হয় নাই। তারা আমাদের থেকে কর্ডোবা নিয়েছে, তারা আমাদের থেকে বাগদাদ নিয়েছে, এখন তারা আমাদের ইরানের দিকে হাত বাড়িয়েছে। তারা আমাদের ঐতিহ্যবাহী, তারা আমাদের গর্বের, তারা আমাদের অহংকার তেহরানের দিকে তাদের বিষাক্ত হাত বাড়িয়েছে। আমরা সেই হাত খুব শীঘ্রই ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। তারা যা ভেবেছে বিভক্তি খেলা তারা চালিয়ে আমাদের ভিতরে অক্ষের ঘটন ধরিয়ে ফিলিস্তিন থেকে, লেবানন থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, আরব থেকে তারা ইরান হয়ে, তুরস্ক হয়ে, তারা পাকিস্তান হয়ে তারা বাংলার থেকে চোখ বাড়াবে। আমরা তাদেরকে সে পর্যন্ত আসতে দিব না ইনশাআল্লাহ। আর আমরা মুসলিম বিশ্বের প্রতি, মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাবো, তাদের নিজস্ব স্বার্থ, তাদের নিজস্ব ক্ষমতাকে ভুলে গিয়ে সবকিছুর উঠে উঠে মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাবানদের ঐক্যবদ্ধ হয়ে এই জালিমদের প্রতিরোধ করতে হবে। আর কত ভাই শহীদ হলে, আর কত বোন ধর্ষিত হলে, আর কত শিশু সন্তান পিতামাতা হারালে আমাদের মুসলিমদের। আমরা আর এই ধরনের সাম্রাজ্যবাদীদের, সন্ত্রাসী রাষ্ট্র বলে ধরনেরদেরকে, সন্ত্রাসী জনগোষ্ঠী ইসরায়েলদের সুযোগ দিতে চাই না। আমরা সন্ত্রাসী এই জনগোষ্ঠী, যাদের কোনো রাষ্ট্র নেই, যাদের কোনো ভূমি নেই,
যারা ঐতিহাসিকভাবে লাঞ্ছিত একটা জনগোষ্ঠী, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমাদের প্রথম অভিজ্ঞান্ত ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। তেহরান তেহরান মালিকি তেহরান তেহরান তেহরান